নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। এখন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস বউ ঠাকুরানীর হাটের একাদশ পর্ব পড়ে শোনাচ্ছি। এই পর্বে একত্রিংশ, দ্বাত্রিংশ ও ত্রয়োস্ত্রিংশ পরিচ্ছেদ অন্তর্ভুক্ত। প্রথমে একত্রিংশ পরিচ্ছেদ। উদয়াদিত্যের নৌকা খাল অতিক্রম করিয়া নদীতে গিয়া পৌঁছিল। তখন সীতারাম নৌকা হইতে নামিয়া শহরে ফিরিয়া আসিল। আসিবার সময় যুবরাজের নিকট হইতে তাহার তলোয়ারটি চাহিয়া লইল। উদয়াদিত্যের তিনখানি পত্র একটি লোকের হাত দিয়া সীতারাম প্রাসাদে প্রেরণ করিয়াছিল বটে, কিন্তু সে চিঠি কয়খানি কাহারও হাতে দিতে তাহাকে গোপনে বিশেষ রূপে নিষেধ করিয়াছিল। নৌকা হইতে প্রাসাদে ফিরিয়া আসিয়া সীতারাম সেই চিঠি কয়খানি ফিরাইয়া লইল। কেবল মহিষী ও বিভার চিঠিখানি রাখিয়া বাকি পত্রখানি নষ্ট করিয়া ফেলিল। তখন আগুন আরও ব্যপ্ত হইয়া পড়িয়াছে। রাত্রে শয্যা হইতে উঠিয়া কৌতুক দেখিবার জন্য অনেক লোক জড়ো হইয়াছে। তাহাতে নির্বাণের ব্যাঘাত হইতেছে, বই সুবিধা হইতেছে না। এই অগ্নিকাণ্ডে যে সীতারামের হাত ছিল তাহা বলাই বাহুল্য। উদয়াদিত্যের প্রতি আসক্ত কয়েকজন প্রজা ও প্রাসাদের ভৃত্যের সাহায্যে সেই এই কীর্তি করিয়াছে। সন্ধ্যাবেলায় একেবারে ৫-৬টা ঘরে যে বিনা কারণে আগুন ধরিয়া উঠিল, ইহা কখনো দৈবের কর্ম নহে। এতক্ষণ এত চেষ্টা করিয়া আগুন নিবিয়াও যে নিবিতেছে না, তাহারও কারণ আছে। যাহারা আগুন নিবাইতে যোগ দিয়াছে তাহাদের মধ্যেই ২-১জন করিয়া সীতারামের লোক আছে। যেখানে আগুন নাই তাহারা সেইখানে জল ঢালে, জল আনিতে গিয়া আনে না। কৌশলে কলসি ভাঙিয়া ফেলে, গোলমাল করিয়া ওর ঘাড়ের উপর গিয়া পড়ে, আগুন আর নেবে না। এদিকে যখন এইরূপ গোলযোগ চলিতেছে, তখন সীতারামের দলস্থ লোকেরা উদয়াদিত্যের শূন্য কারাগারে আগুন লাগাইয়া দিল। একে একে জানালা, দরজা, কড়ি, বর্গা, চৌকাঠ, কাঠের বেড়া প্রভৃতিতে আগুন ধরাইয়া দিল। সেই কারাগৃহে যে কোনো সূত্রে আগুন ধরিতে পারে, ইহা সকলের স্বপ্নেরও অগোচর। সুতরাং সেদিকে আর কাহারও মনোযোগ পড়ে নাই। সীতারাম ফিরিয়া আসিয়া দেখিল আগুন বেশ রীতিমতো ধরিয়াছে। কতকগুলা হাড়, মরার মাথা ও উদয়াদিত্যের তলোয়ারটি সীতারাম কোনো প্রকারে উদয়াদিত্যের সেই ঘরের মধ্যে ফেলিয়া দিল। এদিকে যাহারা প্রহরীশালার আগুন নিবাইতেছিল, কারাগারের দিক হইতে সহসা তাহারা এক চিৎকার শুনিতে পাইল। সকলে চমকিয়া এক বাক্যে বলিয়া উঠিল, ও কি রে? একজন ছুটিয়া আসিয়া কহিল, ওরে, যুবরাজের ঘরে আগুন ধরিয়াছে। প্রহরীদের রক্ত জল হইয়া গেল, দয়াল সিংহের মাথা ঘুরিয়া গেল, কলসি হাত হইতে পড়িয়া গেল, জিনিসপত্র ভূমিতে ফেলিয়া দিল। এমন সময়ে আর একজন সেই দিক হইতে ছুটিয়া আসিয়া কহিল, কারাগৃহের মধ্য হইতে যুবরাজ চিৎকার করিতেছেন শোনা গেল। তাহার কথা শেষ হইতে না হইতেই সীতারাম ছুটিয়া আসিয়া কহিল, ওরে, তোরা শীঘ্র আয়, যুবরাজের ঘরের ছাদ ভাঙিয়া পড়িয়াছে, আর তো তাহার সাড়া পাওয়া যাইতেছে না। যুবরাজের কারাগৃহের দিকে সকলে ছুটিল, গিয়া দেখিল গৃহ ভাঙিয়া পড়িয়াছে, চারিদিকে আগুন,
ঘরে প্রবেশ করিবার উপায় নাই। তখন সেইখানে দাঁড়াইয়া পরস্পর পরস্পরের প্রতি দোষারোপ করিতে লাগিল। কাহার অসাবধানতায় এই ঘটনাটি ঘটিল, সকলেই তাহা স্থির করিতে প্রবৃত্ত হইল। ঘোরতর বিবাদ বাঁধিয়া উঠিল। পরস্পর পরস্পরকে গালাগালি দিতে লাগিল, এমনকি মারামারি হইবার উপক্রম হইল। সীতারাম ভাবিল, গৃহদাহে যুবরাজের মৃত্যু হইয়াছে, এই সংবাদ রাষ্ট্র করিয়া আপাতত কিছুদিন নিশ্চিন্ত থাকিতে পারিব। যখন সে দেখিল ঘরে বেশ করিয়া আগুন লাগিয়াছে, তখন সে মাথায় চাদর বাঁধিয়া আনন্দ মনে তাহার কুটিরাভিমুখে চলিল। প্রাসাদ হইতে অনেক দূরে আসিল। তখন রাত্রি অনেক, পথে লোক নাই, চারিদিক স্তব্ধ। বাঁশ গাছের পাতা ঝরঝর করিয়া মাঝে মাঝে দক্ষিণা বাতাস বহিতেছে। সীতারামের শৌখিন প্রাণ উল্লসিত হইয়া উঠিয়াছে। সে একটি রসগর্ভ গান ধরিয়াছে। সেই জনশূন্য স্তব্ধ পথ দিয়া একাকী পান্থ মনের উল্লাসে গান গাহিতে গাহিতে চলিল। কিছু দূর গিয়া তাহার মনের মধ্যে এক ভাবনা উপস্থিত হইল। সে ভাবিল, যশোহর হইতে তো সপরিবারে পালাইতেই হইবে, অমনি বিনা মেহনতে কিঞ্চিত টাকার সংস্থান করিয়া লওয়া যাক না। মঙ্গলা পোড়ামুখী তো মরিয়াছে, বালাই গিয়াছে, একবার তাহার বাড়ি হইয়া যাওয়া যাক। বেটির টাকা আছে ঢের, তাহার ত্রিসংসারে কেহই নাই। সে টাকা আমি না লই তো আর একজন লইবে, তাই কাজ কি? একবার চেষ্টা করিয়া দেখা যাক। এইরূপ ৭-৫ ভাবিয়া সীতারাম রুক্মিণীর বাড়ির মুখে চলিল। প্রফুল্ল মনে আবার গান ধরিল। যাইতে যাইতে পথে একজন অভিসারিণীকে দেখিতে পাইল। সীতারামের নজরে এ সকল কিছুতেই এড়াইতে পায় না। দুইটা রসিকতা করিবার জন্য তাহার মনে অনিবার্য আবেগ উপস্থিত হইল, কিন্তু সময় নাই দেখিয়া সে আবেগ দমন করিয়া হন হন করিয়া চলিল। সীতারাম রুক্মিণীর কুটিরের নিকট গিয়া দেখিল দ্বার খোলাই আছে। হৃষ্টচিত্তে কুটিরের মধ্যে প্রবেশ করিয়া একবার চারিদিকে নিরীক্ষণ করিল। ঘোরতর অন্ধকার, কিছুই দেখা যাইতেছে না। একবার চারিদিক হাতড়াইয়া দেখিল একটা সিন্দুকের উপর হুঁচট খাইয়া পড়িয়া গেল। দুই একবার দেয়ালে মাথা ঠুকিয়া গেল। সীতারামের গা ছমছম করিতে লাগিল। মনে হইল কে যেন ঘরে আছে। কাহার যেন নিঃশ্বাস প্রশ্বাস শোনা যাইতেছে। আস্তে আস্তে পাশের ঘরে গেল। গিয়া দেখিল রুক্মিণীর শয়নগৃহ হইতে আলো আসিতেছে। প্রদীপটা এখনো জ্বলিতেছে মনে করিয়া সীতারামের অত্যন্ত আনন্দ হইল। তাড়াতাড়ি সেই ঘরের দিকে গেল। ও কে? ও ঘরে বসিয়া কে? বিনিদ্র নয়নে চুপ করিয়া বসিয়া কে ও রমণী থরথর করিয়া কাঁপিতেছে। অর্ধাবৃত দেহে ভিজা কাপড় জড়ানো, এলো চুল দিয়া ফোঁটা ফোঁটা করিয়া জল পড়িতেছে। কাঁপিতে কাঁপিতে তাহার দাঁত ঠকঠক করিতেছে। ঘরে একটি মাত্র প্রদীপ জ্বলিতেছে। সেই প্রদীপের ক্ষীণ আলো তাহার পাংশুবর্ণ মুখের উপর পড়িতেছে। পশ্চাতে সেই রমণীর অতি বৃহৎ এক ছায়া দেওয়ালের উপর পড়িয়াছে। ঘরে আর কিছুই নাই, কেবল সেই পাংশু মুখশ্রী, সেই দীর্ঘ ছায়া আর এক ভীষণ নিস্তব্ধতা। ঘরে প্রবেশ করিয়াই সীতারামের শরীর হিম হইয়া গেল। দেখিল ক্ষীণ আলোকে
এলো চুলে, ভিজা কাপড়ে সেই মঙ্গলা বসিয়া আছে। সহসা দেখিয়া তাহাকে প্রেতিনী বলিয়া বোধ হইল। অগ্রসর হইতেও সীতারামের সাহস হইল না। বর্ষা বাঁধিয়া পিছন ফিরিতেও পাইল না। সীতারাম নিতান্ত ভীরু ছিল না। অল্পক্ষণ স্তব্ধভাবে দাঁড়াইয়া অবশেষে এক প্রকার বাহ্যিক সাহস ও মৌখিক উপহাসের স্বরে কহিল, তুই কোথা হইতে মাগি? তোর মরণ নাই নাকি? রুক্মিণী কটমট করিয়া খানিকক্ষণ সীতারামের মুখের দিকে চাহিয়া রহিল। তখন সীতারামের প্রাণটা তাহার কণ্ঠের কাছে আসিয়া ধুক ধুক করিতে লাগিল। অবশেষে রুক্মিণী সহসা বলিয়া উঠিল, বটে, তোদের এখনো সর্বনাশ হইল না, আর আমি মরিব? উঠিয়া দাঁড়াইয়া হাত নাড়িয়া কহিল, যমের দুয়ার হইতে ফিরিয়া আসিলাম, আগে তোকে আর যুবরাজকে চুলায় শোয়াইব, তোদের চুলা হইতে দুমুঠা ছাই লইয়া গায়ে মাখিয়া দেহ সার্থক করিব, তারপরে যমের সাধ মিটাইব, তাহার আগে যমালয়ে আমার ঠাঁই নাই। রুক্মিণীর গলা শুনিয়া সীতারামের অত্যন্ত সাহস হইল। সে সহসা অত্যন্ত অনুরাগ দেখাইয়া রুক্মিণীর সহিত ভাব করিয়া লইবার চেষ্টা করিতে লাগিল। খুব যে কাছে ঘেঁষিয়া গেল তাহা নহে, অপেক্ষাকৃত কাছে আসিয়া কোমল স্বরে কহিল, মায়েরি ভাই, ওই জন্যই তো রাগ ধরে। তোমার কখন যে কি মতি হয় ভালো বুঝতে পারি না। বল তো মঙ্গলা, আমি তোর কি করেছি? অধীনের প্রতি এত অপ্রসন্ন কেন? মান করেছিস বুঝি ভাই? সেই গানটা গাবো? সীতারাম যতই অনুরাগের ভান করিতে লাগিল, রুক্মিণী ততই ফুলিয়া উঠিতে লাগিল। তাহার আপাদ মস্তক রাগে জ্বলিতে লাগিল। সীতারাম যদি তাহার নিজের মাথার চুল হইত, তবে তাহা দুই হাতে পটপট করিয়া ছিঁড়িয়া ফেলিতে পারিত। সীতারাম যদি তাহার নিজের চোখ হইত, তবে তৎক্ষণাৎ তাহা নখ দিয়া উপড়াইয়া পা দিয়া দলিয়া ফেলিতে পারিত। চারিদিকে চাহিয়া দেখিল, কিছুই হাতের কাছে পাইল না। দাঁতে দাঁতে লাগাইয়া কহিল, একটু রসো, তোমার মুণ্ডপাত করিতেছি, বলিয়া থরথর করিয়া কাঁপিতে কাঁপিতে বটির অন্বেষণে পাশের ঘরে চলিয়া গেল। এই কিছুক্ষণ হইল সীতারাম গলায় চাদর বাঁধিয়া রূপক অলঙ্কারে মরিবার প্রস্তাব উত্থাপিত করিয়াছিল, কিন্তু রুক্মিণীর চেহারা দেখিয়া তাহার রূপক ঘুরিয়া গেল এবং চৈতন্য হইল যে সত্যকার বটির আঘাতে মরিতে এখনো সে প্রস্তুত হইতে পারে নাই। এই নিমিত্ত অবসর বুঝিয়া তৎক্ষণাৎ কুটিরের বাহিরে সরিয়া পড়িল। রুক্মিণী বটি হস্তে শূন্য গৃহে আসিয়া ঘরের মেঝেতে সীতারামের উদ্দেশ্যে বারবার আঘাত করিল। রুক্মিণী এখন মরিয়া হইয়াছে। যুবরাজের আচরণে তাহার দুরাশা একেবারে ভাঙিয়া গিয়াছে। তাহার সমস্ত উপায়, সমস্ত উদ্দেশ্য একেবারে ভূমিসাৎ হইয়াছে। এখন রুক্মিণীর আর সেই তীক্ষ্ণ শানিত হাস্য নাই, বিদ্যুৎবর্ষী কটাক্ষ নাই, তাহার সেই ভাদ্র মাসের জাহ্নবীর ঢলঢলে তরঙ্গ উচ্ছ্বাস নাই। রাজবাটির যে সকল ভৃত্যেরা তাহার কাছে আসিত, তাহাদের সহিত ঝগড়া করিয়া তাহাদিগকে গালাগালি দিয়া ভাগাইয়া দিয়াছে। দেওয়ানজির জ্যেষ্ঠ পুত্রটি সেদিন পান চিবাইতে চিবাইতে তাহার সহিত রসিকতা করিতে আসিয়াছিল। রুক্মিণী তাহাকে ঝাঁটাইয়া তাড়াইয়াছে। এখন আর কেহ তাহার কাছে ঘেঁষিতে পারে না। পাড়ার সকলেই তাহাকে ভয় করে। সীতারাম কুটির হইতে বাহির হইয়া আসিয়া ভাবিল,
মঙ্গলা যুবরাজের পলায়ন বৃত্তান্ত সমস্তই অবগত হইয়াছে, অতএব ইহার দ্বারাই সব ফাঁস হইবে। সর্বনাশীকে গলা টিপিয়া মারিয়া আসিলাম না কেন? যাহা হোক, আমার আর যশোহরে এক মুহূর্ত থাকা শ্রেয় নয়। আমি এখনই পালাই। সেই রাত্রেই সীতারাম সপরিবারে যশোহর ছাড়িয়া রায়গড়ে পলাইল। শেষ রাত্রে মেঘ করিয়া মুষলধারে বৃষ্টি আরম্ভ হইল। আগুনও ক্রমে নিবিয়া গেল। যুবরাজের মৃত্যুর জনরব প্রতাপাদিত্যের কানে গেল। শুনিয়া তৎক্ষণাৎ প্রতাপাদিত্য বহির্দেশে তাহার সভা ভবনে আসিয়া বসিলেন। প্রহরীদের ডাকাইয়া আনিলেন। মন্ত্রী আসিল, আর দু একজন সভাসদ আসিল। একজন সাক্ষ্য দিল, যখন আগুন ধুধু করিয়া জ্বলিতেছিল তখন সে যুবরাজকে জানালার মধ্য হইতে দেখিয়াছে। আর কয়েকজন কহিল, তাহারা যুবরাজের চিৎকার শুনিতে পাইয়াছিল। আর একজন যুবরাজের গৃহ হইতে তাহার গলিত দগ্ধ তলোয়ারের অবশিষ্টাংশ আনিয়া উপস্থিত করিল। প্রতাপাদিত্য জিজ্ঞাসা করিলেন, খুড়া কোথায়? রাজবাটী অনুসন্ধান করিয়া তাহাকে খুঁজিয়া পাইল না। কেহ কহিল, যখন আগুন লাগিয়াছিল তখন তিনিও কারাগারে ছিলেন। কেহ কহিল, না, রাত্রেই তিনি সংবাদ পাইয়াছিলেন যে গৃহদাহে যুবরাজের মৃত্যু হইয়াছে, ও তাহা শুনিয়াই তিনি তৎক্ষণাৎ যশোর ত্যাগ করিয়া চলিয়া গিয়াছেন। প্রতাপাদিত্য এইরূপে যখন সভায় বসিয়া সকলের সাক্ষ্য শুনিতেছেন, এমন সময়ে গৃহদ্বারে এক কলরব উঠিল। একজন স্ত্রীলোক ঘরে প্রবেশ করিতে চায়, কিন্তু প্রহরীরা তাহাকে নিষেধ করিতেছে। শুনিয়া প্রতাপাদিত্য তাহাকে ঘরে লইয়া আসিতে আদেশ করিলেন। একজন প্রহরী রুক্মিণীকে সঙ্গে করিয়া আনিল। রাজা তাহাকে জিজ্ঞাসা করিলেন, তুমি কি চাও? সে হাত নাড়িয়া উচ্চৈস্বরে বলিল, আমি আর কিছু চাই না। তোমার ওই প্রহরী দিগকে সকলকে একে একে 6 মাস গারদে পচাইয়া ডাল কুত্তা দিয়া খাওয়াও, এই আমি দেখিতে চাই। ওরা কি তোমাকে মানে, না তোমাকে ভয় করে? এই কথা শুনিয়া প্রহরীরা চারিদিক হইতে গোল করিয়া উঠিল। রুক্মিণী পিছন ফিরিয়া চোখ পাকাইয়া তীব্র এক ধমক দিয়া কহিল, চুপ কর মিনসেরা। কাল যখন তোদের হাতে পায়ে ধরিয়া পই পই করিয়া বলিলাম, ওগো তোমাদের যুবরাজ তোমাদের রায়গড়ের বুড়া রাজার সঙ্গে পালায়, তখন যে তোরা পোড়ার মুখোরা আমার কথায় কান দিলি নে। রাজার বাড়ি চাকরি করিস, তোমাদের বড় অহংকার হইয়াছে। তোমরা সাপের 5 পা দেখিয়াছ, পিঁপড়ের পাখা উঠে মরিবার তরে। প্রতাপাদিত্য কহিলেন, যাহা যাহা ঘটিয়াছে সমস্ত বলো। রুক্মিণী কহিল, বলিব আর কি। তোমাদের যুবরাজ কাল রাত্রে বুড়া রাজার সঙ্গে পলাইয়াছে। প্রতাপাদিত্য জিজ্ঞাসা করিলেন, ঘরে কে আগুন দিয়াছে জানো? রুক্মিণী কহিল, আমি আর জানি না। সেই যে তোমাদের সীতারাম, তোমাদের যুবরাজের সঙ্গে যে তার বড় পীড়িত, আর কেউ যেন তার কেউ নয়, সীতারামই যেন তার সব। এ সমস্ত সেই সীতারামের কাজ। বুড়া রাজা, সীতারাম আর তোমাদের যুবরাজ, এই 3 জনে মিলিয়া পরামর্শ করিয়া ইহা করিয়াছে, এই তোমাকে স্পষ্ট বলিলাম। প্রতাপাদিত্য অনেকক্ষণ ধরিয়া স্তব্ধ হইয়া রহিলেন। জিজ্ঞাসা করিলেন, তুমি এসব কি করিয়া জানিতে পারিলে? রুক্মিণী কহিল, সে কথায় কাজ কি গা? আমার সঙ্গে লোক দাও,
আমি স্বয়ং গিয়া তাহাদের খুঁজিয়া বাহির করিয়া দিব। তোমার রাজবাড়ির চাকররা সব ভেড়া, উহারা এ কাজ করিবে না। প্রতাপাদিত্য রুক্মিণীর সহিত লোক দিতে আদেশ করিলেন ও প্রহরীদিগের প্রতি যথাবিহিত শাস্তির বিধান করিলেন। একে একে সভাগৃহ শূন্য হইয়া গেল। কেবল মন্ত্রী ও মহারাজ অবশিষ্ট রহিলেন। মন্ত্রী মনে করিলেন মহারাজ অবশ্য তাহাকে কিছু বলিবেন, কিন্তু প্রতাপাদিত্য কিছুই বলিলেন না, স্তব্ধ হইয়া বসিয়া রহিলেন। মন্ত্রী একবার কি বলিবার অভিপ্রায়ে অতি ধীরস্বরে কহিলেন, মহারাজ। মহারাজ তাহার কোনো উত্তর করিলেন না। মন্ত্রী ধীরে ধীরে উঠিয়া গেলেন। সেই দিনই সন্ধ্যার পূর্বে প্রতাপাদিত্য একজন জেলের মুখে উদয়াদিত্যের পলায়ন সংবাদ পাইলেন। নৌকা করিয়া নদী বাহিয়া উদয়াদিত্য চলিয়াছিলেন, সে তাহাকে দেখিয়াছিল। ক্রমে ক্রমে অন্যান্য নানা লোকের মুখ হইতে সংবাদ পাইতে লাগিলেন। রুক্মিণীর সহিত যে লোকেরা গিয়াছিল তাহারা 1 সপ্তাহ পরে ফিরিয়া আসিয়া কহিল, যুবরাজকে রায়গড়ে দেখিয়া আসিলাম। রাজা জিজ্ঞাসা করিলেন, সেই স্ত্রীলোকটি কোথায়? তাহারা কহিল, সে আর ফিরিয়া আসিল না, সে সেইখানেই রহিল। তখন প্রতাপাদিত্য মুক্তিয়ার খাঁ নামক তাহার এক পাঠান সেনাপতিকে ডাকিয়া তাহার প্রতি গোপনে কি একটা আদেশ করিলেন। সে সেলাম করিয়া চলিয়া গেল। এবার ৩০ পরিচ্ছেদ। প্রতাপাদিত্যের পূর্বেই মহিষী ও বিভা উদয়াদিত্যের পলায়ন সংবাদ অবগত হইয়াছিলেন। উভয়েই ভয়ে অভিভূত হইয়া ভাবিতেছিলেন যে মহারাজ যখন জানিতে পারিবেন তখন না জানি কি করিবেন। প্রতিদিন মহারাজ যখন এক একটি করিয়া সংবাদ পাইতেছিলেন, আশঙ্কায় উভয়ের প্রাণ ততই আকুল হইয়া উঠিতেছিল। এই রূপে সপ্তাহ গেল। অবশেষে মহারাজ বিশ্বাসযোগ্য যথার্থ সংবাদ পাইলেন, কিন্তু তিনি কিছুই করিলেন না, ক্রোধের আভাস মাত্র প্রকাশ করিলেন না। মহিষী আর সংশয়ে থাকিতে না পারিয়া একবার প্রতাপাদিত্যের কাছে গেলেন, কিন্তু অনেকক্ষণ উদয়াদিত্য সম্বন্ধে কোনো কথা জিজ্ঞাসা করিতে সাহস করিলেন না। মহারাজও সে বিষয়ে কোনো কথা উত্থাপিত করিলেন না। অবশেষে আর থাকিতে না পারিয়া মহিষী বলিয়া উঠিলেন, মহারাজ, আমার এক ভিক্ষা রাখো, এবার উদয়কে মাপ করো। বাছাকে আরও যদি কষ্ট দাও তবে আমি বিষ খাইয়া মরিব। প্রতাপাদিত্য ঈষৎ বিরক্তিভাবে কহিলেন, আগে হইতে যে তুমি কাঁদিতে বসিলে, আমি তো কিছুই করি নাই। পাছে প্রতাপাদিত্য আবার সহসা বাকিয়া দাঁড়ান। এই নিমিত্ত মহিষী ও কথার দ্বিতীয়বার উত্থাপিত করিতে সাহস করিলেন না। ভীত মনে ধীরে ধীরে চলিয়া আসিলেন। 1 দিন, 2 দিন, 3 দিন গেল। মহারাজের কোনো প্রকার ভাবান্তর লক্ষিত হইল না। তাহাই দেখিয়া মহিষী ও বিভা আশ্বস্তা হইলেন। মনে করিলেন উদয়াদিত্য স্থানান্তরে যাওয়ায় মহারাজ মনে মনে বুঝি সন্তুষ্ট হইয়াছেন। এখন কিছুদিনের জন্য মহিষী এক প্রকার নিশ্চিন্ত হইতে পারিলেন। ইতিপূর্বেই মহিষী বিভাকে বলিয়াছেন ও বাড়িতে রাষ্ট্র করিয়া দিয়াছেন যে বিভাকে শ্বশুর বাড়ি পাঠাইতে অনুরোধ করিয়া রামচন্দ্র রায় এক পত্র লিখিয়াছেন। বিভার মনে আর আহ্লাদ ধরে না।
রামমোহনকে বিদায় করিয়া অবধি বিভার মনে আর এক মুহূর্তের জন্য শান্তি ছিল না। যখনই সে অবসর পাইত তখনই ভাবিত, তিনি কি মনে করিতেছেন? তিনি কি আমার অবস্থা ঠিক বুঝিতে পারিয়াছেন? হয়তো তিনি রাগ করিয়াছেন। তাহাকে বুঝাইয়া বলিলে তিনি আমাকে কি মাপ করিবেন না? হা জগদীশ্বর, বুঝাইয়া বলিব কবে? কবে আবার দেখা হইবে? উল্টিয়া পাল্টিয়া বিভা ক্রমাগত এই কথাই ভাবিত। দিবানিশি তাহার মনের মধ্যে একটা আশঙ্কা চাপিয়াছিল। মহিষীর কথা শুনিয়া বিভার কি অপরিসীম আনন্দ হইল। তাহার মন হইতে কি ভয়ানক একটা গুরুভার তৎক্ষণাৎ দূর হইয়া গেল। লজ্জা শরম দূর করিয়া হাসিয়া কাঁদিয়া সে তাহার মায়ের বুকে মুখ লুকাইয়া কতক্ষণ চুপ করিয়া রহিল। তাহার মা কাঁদিতে লাগিলেন। বিভা যখন মনে করিল তাহার স্বামী তাহাকে ভুল বুঝেন নাই, তাহার মনের কথা ঠিক বুঝিয়াছেন, তখন তাহার চক্ষে সমস্ত জগৎ নন্দনকানন হইয়া উঠিল। তাহার স্বামীর হৃদয়কে কি প্রশস্ত বলিয়াই মনে হইল। তাহার স্বামীর ভালোবাসার উপর কতখানি বিশ্বাস, কতখানি আস্থা জন্মিল। সে মনে করিল তাহার স্বামীর ভালোবাসা এই জগতে তাহার অটল আশ্রয়। সে যে এক বলিষ্ঠ মহাপুরুষের বিশাল স্কন্ধে তাহার ক্ষুদ্র সুকুমার লতাটির মতো বাহু জড়াইয়া নির্ভয়ে অসীম বিশ্বাসে নির্ভর করিয়া রহিয়াছে, সে নির্ভর হইতে কিছুতেই সে বিচ্ছিন্ন হইবে না। বিভা প্রফুল্ল হইয়া উঠিল। তাহার প্রাণ মেঘমুক্ত শরতের আকাশের মতো প্রসারিত, নির্মল হইয়া গেল। সে এখন তাহার ভাই সমরাদিত্যের সঙ্গে ছেলে মানুষের মতো কত কি খেলা করে। ছোট স্নেহের মেয়েটির মতো তাহার মায়ের কাছে কত কি আবদার করে, তাহার মায়ের গৃহকার্যে সাহায্য করে। আগে যে তাহার একটি বাক্যহীন নিস্তব্ধ বিষণ্ণ ছায়ার মতো ভাব ছিল, তাহা ঘুচিয়া গেছে। এখন তাহার প্রফুল্ল হৃদয়ে খানি পরিস্ফুট প্রভাতের ন্যায় তাহার সর্বাঙ্গে বিকশিত হইয়া উঠিয়াছে। আগেকার মতো সে সংকোচ, সে লজ্জা, সে বিষাদ, সে অভিমান, সেই নীরব ভাব আর নাই। সে এখন আনন্দ ভরে বিশ্বস্তভাবে মায়ের সহিত এত কথা বলে যে আগে হইলে বলিতে লজ্জা করিত, ইচ্ছাই হইত না। মেয়ের এই আনন্দ দেখিয়া মায়ের অসীম স্নেহ উথলিয়া উঠিল। মনের ভিতরে ভিতরে একটা ভাবনা জাগিতেছে বটে, কিন্তু বিভার নিকট আভাসেও সে ভাবনা কখনো প্রকাশ করেন নাই। মা হইয়া আবার কোন প্রাণে বিভার সেই বিমল প্রশান্ত হাসিটুকু এক তিল মলিন করিবেন? এই জন্য মেয়েটি প্রতিদিন চোখের সামনে হাসিয়া খেলিয়া বেড়ায়। মা হাস্য মুখে অপরিতৃপ্ত নয়নে তাহাই দেখেন। মহিষীর মনের ভিতরে নাকি একটা ভয়, একটা সন্দেহ বর্তমান ছিল। তারই জন্য আজকাল করিয়া এ পর্যন্ত বিভাকে আর প্রাণ ধরিয়া শ্বশুরালয়ে পাঠাইতে পারিতেছেন না। 2-1 সপ্তাহ চলিয়া গেল। উদয়াদিত্যের বিষয়ে সকলেই এক প্রকার নিশ্চিন্ত হইয়াছেন। কেবল বিভার সম্বন্ধে যে কি করিবেন, মহিষী এখনো তাহার একটা স্থির করিতে পারিতেছেন না। এমন আরও কিছুদিন গেল। যতই বিলম্ব হইতেছে ততই বিভার অধীরতা বাড়িতেছে। বিভা মনে করিতেছে যতই বিলম্ব হইতেছে
ততই সে যেন তাহার স্বামীর নিকট অপরাধী হইতেছে। তিনি যখন ডাকিয়া পাঠাইয়াছেন, তখন আর কিসের জন্য বিলম্ব করা? একবার তিনি মার্জনা করিয়াছেন, আবার কয়েকদিন বিভা আর কিছু বলিল না। অবশেষে একদিন আর থাকিতে পারিল না। মায়ের কাছে গিয়া মায়ের গলা ধরিয়া মায়ের মুখের দিকে চাহিয়া বিভা কহিল, মা। ওই কথাতেই তাহার মা সমস্ত বুঝিতে পারিলেন। বিভাকে বুকে টানিয়া লইয়া কহিলেন, কি বাছা? বিভা কিয়ৎক্ষণ চুপ করিয়া থাকিয়া অবশেষে কহিল, মা, তুই আমাকে কবে পাঠাইবি মা? বলিতে বলিতে বিভার মুখ কান লাল হইয়া উঠিল। মা ঈষৎ হাসিয়া জিজ্ঞাসা করিলেন, কোথায় পাঠাইব বিভু? বিভা মিনতিস্বরে কহিল, বলো না মা। মহিষী কহিলেন, আর কিছুদিন সবুর করো বাছা, শীঘ্রই পাঠাইব। বলিতে বলিতে তাহার চক্ষে জল আসিল। এবারে ৩৩ পরিচ্ছেদ। বহুদিনের পর উদয়াদিত্য রায়গড়ে আসিলেন, কিন্তু আগেকার মতো তেমন আনন্দ আর পাইলেন না। মনের মধ্যে একটা ভাবনা চাপিয়া ছিল, তাই কিছুই তেমন ভালো লাগিল না। তিনি ভাবিতেছিলেন, দাদা মহাশয় যে কাজ করিয়াছেন, তার যে কি হইবে তাহার ঠিকানা নাই। পিতা যে সহজে নিষ্কৃতি দিবেন এমন তো বোধ হয় না। আমার কি কুক্ষণেই জন্ম হইয়াছিল। তিনি বসন্ত রায়ের কাছে গিয়া কহিলেন, দাদা মহাশয়, আমি চাই যশোহরে ফিরিয়া যাই। প্রথম প্রথম বসন্ত রায় গান গাহিয়া হাসিয়া এ কথা উড়াইয়া দিলেন। তিনি গাহিলেন, আর কি আমি ছাড়ব তোরে? মন দিয়ে মন নাই বা পেলেম, জোর করে রাখিব ধরে। শূন্য করে হৃদয় পুরি, প্রাণ যদি করিলে চুরি, তুমি তবে থাকো সেথায় শূন্য হৃদয় পূর্ণ করে। অবশেষে উদয়াদিত্য বারবার কহিলে পর বসন্ত রায়ের মনে আঘাত লাগিল। তিনি গান বন্ধ করিয়া বিষণ্ণ মুখে কহিলেন, কেন দাদা, আমি কাছে থাকিলে তোর কিসের অসুখ? উদয়াদিত্য আর কিছু বলিতে পারিলেন না। উদয়াদিত্যকে উন্মনা দেখিয়া বসন্ত রায় তাহাকে সুখী করিবার জন্য দিন রাত প্রাণপণে চেষ্টা করিতেন। সেতার বাজাইতেন, গান গাহিতেন, সঙ্গে করিয়া লইয়া ঘুরিয়া বেড়াইতেন। উদয়াদিত্যের জন্য প্রায় তাহার রাজকার্য বন্ধ হইল। বসন্ত রায়ের ভয়ে পাছে উদয়াদিত্যকে না রাখিতে পারেন, পাছে উদয়াদিত্য আবার যশোহরে চলিয়া যান। দিন রাত তাহাকে চোখে চোখে রাখেন, তাহাকে বলেন, দাদা, তোকে আর সে পাষাণ হৃদয়ের দেশে যাইতে দিব না। দিন কতক থাকিতে থাকিতে উদয়াদিত্যের মনের ভাবনা অনেকটা শিথিল হইয়া আসিল। অনেক দিনের পর স্বাধীনতা লাভ করিয়া সংকীর্ণ প্রসর পাষাণময় চারিটি কারাভিত্তি হইতে মুক্ত হইয়া বসন্ত রায়ের কোমল হৃদয়ের মধ্যে তাহার অসীম স্নেহের মধ্যে বাস করিতেছেন। অনেক দিনের পর চারিদিকে গাছপালা দেখিতেছেন, আকাশ দেখিতেছেন, দিক দিগন্তে পরিব্যাপ্ত উন্মুক্ত উষার আলো দেখিতেছেন, পাখির গান শুনিতেছেন। দূর দিগন্ত হইতে হু হু করিয়া সর্বাঙ্গে বাতাস লাগিতেছে। রাত্রি হইলে সমস্ত আকাশময় তারা দেখিতে পান। জ্যোৎস্নার প্রবাহের মধ্যে ডুবিয়া যান। ঘুমন্ত স্তব্ধতার প্রাণের মধ্যে বিরাজ করিতে থাকেন। যেখানে ইচ্ছা যাইতে পারেন, যাহা ইচ্ছা করিতে পারেন, কিছুতেই আর বাধা নাই। ছেলেবেলা
যে সকল প্রজারা উদয়াদিত্যকে চিনিত তাহারা দূর দূরান্ত হইতে উদয়াদিত্যকে দেখিবার জন্য আসিল। গঙ্গাধর আসিল, ফটিক আসিল, হবি চাচা ও করিম উল্লাহ আসিল। মথুর তাহার 3টি ছেলে সঙ্গে করিয়া আসিল। পরাণ ও হরি 2 ভাই আসিল। শীতল সর্দার খেলা দেখাইবার জন্য 5 জন লাঠিয়াল সঙ্গে লইয়া আসিল। প্রত্যহ যুবরাজের কাছে প্রজারা আসিতে লাগিল। যুবরাজ তাহাদের কত কি কথা জিজ্ঞাসা করিলেন। এখনো যে উদয়াদিত্য তাহাদিগকে ভোলেন নাই তাহা দেখিয়া প্রজারা অত্যন্ত আনন্দিত ও বিস্মিত হইল। মথুর কহিল, মহারাজ, আপনি যে মাসে রায়গড়ে আসিয়াছিলেন সেই মাসে আমার এই ছেলেটি জন্মায়। আপনি দেখিয়া গিয়াছিলেন। তারপরে আপনার আশীর্বাদে আমার আরও 2টি সন্তান জন্মিয়াছে। বলিয়া সে তাহার 3 ছেলেকে যুবরাজের কাছে আনিয়া কহিল, প্রণাম করো। তাহারা ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিল। পরাণ আসিয়া কহিল, এখান হইতে যশোর যাইবার সময় হুজুর যে নৌকায় গিয়াছিলেন আমি সেই নৌকায় মাঝি ছিলাম মহারাজ। শীতল সর্দার আসিয়া কহিল, মহারাজ, আপনি যখন রায়গড়ে ছিলেন তখন আমার লাঠি খেলা দেখিয়া বকশিস দিয়াছিলেন। আজ ইচ্ছা আছে একবার আমার ছেলেদের খেলা মহারাজকে দেখাইব। এসো তো বাপধন, তোমরা এগোও তো বলিয়াই ছেলেদের ডাকিল। এইরূপ প্রত্যহ সকাল হইলে উদয়াদিত্যের কাছে দলে দলে প্রজারা আসিত ও সকলে একত্রে মিলিয়া কথা কহিত। এইরূপ স্নেহের মধ্যে, গাছপালার মধ্যে, আনন্দের মধ্যে, গীতোচ্ছ্বাসের মধ্যে থাকিয়া স্বভাবতই উদয়াদিত্যের মন হইতে ভাবনা অনেকটা শিথিল হইয়া আসিল। তিনি চোখ বুজিয়া মনে করিলেন পিতা হয়তো রাগ করেন নাই, তিনি হয়তো সন্তুষ্ট হইয়াছেন, নহিলে এতদিন আর কি কিছু করিতেন না। কিন্তু এরূপ চোখ বাঁধা বিশ্বাসে বেশি দিন মনকে ভুলাইয়া রাখিতে পারিলেন না। তাহার দাদা মহাশয়ের জন্য মনে কেমন একটা ভয় হইতে লাগিল। যশোহরে ফিরিয়া যাইবার কথা দাদা মহাশয়কে বলা বৃথা। তিনি স্থির করিলেন একদিন লুকাইয়া যশোহরে পলাইয়া যাইব। আবার সেই কারাগার মনে পড়িল। কোথায় এই আনন্দের স্বাধীনতা আর কোথায় সেই সংকীর্ণ ক্ষুদ্র কারাগারের একঘেয়ে জীবন। কারাগারের সেই প্রতি মুহূর্তকে এক এক বৎসর রূপে মনে পড়িতে লাগিল। সেই নিরালোক, নির্জন, বায়ুহীন বদ্ধ ঘরটি কল্পনায় স্পষ্ট দেখিতে পাইলেন। শরীর শিহরিয়া উঠিল, তবুও স্থির করিলেন এখান হইতে একদিন সেই কারাগারের অভিমুখে পলাইতে হইবে। আজই পলাইব এমন কথা মনে করিতে পারিলেন না। একদিন পলাইব মনে করিয়া অনেকটা নিশ্চিন্ত হইলেন। আজ বৃহস্পতিবার বারবেলা, আজ যাত্রা হইতে পারে না, কাল হইবে। আজ দিন বড় খারাপ। সকাল হইতে ক্রমাগত টিপটিপ করিয়া বৃষ্টি পড়িতেছে। সমস্ত আকাশ লেপিয়া মেঘ করিয়া আছে। আজ সন্ধ্যাবেলা রায়গড় ছাড়িয়া যাইতেই হইবে বলিয়া উদয়াদিত্য স্থির করিয়া রাখিয়াছেন। সকালে যখন বসন্ত রায়ের সঙ্গে তাহার দেখা হইল তখন বসন্ত রায় উদয়াদিত্যকে জড়াইয়া ধরিয়া কহিলেন, দাদা, কাল রাত্রে আমি একটা বড় দুঃস্বপ্ন দেখিয়াছি। স্বপ্নটা ভালো মনে পড়িতেছে না,
কেবল মনে আছে তোতে আমাতে যেন যেন জন্মের মতো ছাড়াছাড়ি হইতেছে। উদয়াদিত্য বসন্ত রায়ের হাত ধরিয়া কহিলেন, না দাদা মহাশয়, ছাড়াছাড়ি যদি বা হয় তো জন্মের মতো কেন হইবে? বসন্ত রায় অন্যদিকে চাইয়া ভাবনার ভাবে কহিলেন, তা নয় তো আর কি, কতদিন আর বাঁচিব বল, বুড়া হইয়াছি। গত রাত্রের দুঃস্বপ্নের শেষ স্থান এখনো বসন্ত রায়ের মনের গুহার মধ্যে প্রতিধ্বনিত হইতেছিল, তাই তিনি অন্যমনস্ক হইয়া কি ভাবিতেছিলেন। উদয়াদিত্য কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিলেন, দাদা মহাশয়, আবার যদি আমাদের ছাড়াছাড়ি হয় তো কি হইবে? বসন্ত রায় উদয়াদিত্যের গলা ধরিয়া কহিলেন, কেন ভাই, কেন ছাড়াছাড়ি হইবে? তুই আমাকে ছাড়িয়া যাস নে, এ বুড়া বয়সে তুই আমাকে ফেলিয়া পালাস নে ভাই। উদয়াদিত্যের চোখে জল আসিল, তিনি বিস্মিত হইলেন। তাহার মনের অভিসন্ধি যেন বসন্ত রায় কি করিয়া টের পাইয়াছেন। নিঃশ্বাস ফেলিয়া কহিলেন, আমি কাছে থাকিলেই যে তোমার বিপদ ঘটিবে দাদা মহাশয়। বসন্ত রায় হাসিয়া কহিলেন, কিসের বিপদ ভাই? এ বয়সে কি আর বিপদকে ভয় করি? মরণের বাড়া তো আর বিপদ নাই, তা মরণ যে আমার প্রতিবেশী, সে নিত্য আমার তত্ত্ব লইতে পাঠায়, তাহাকে আমি ভয় করি না। যে ব্যক্তি জীবনের সমস্ত বিপদ অতিক্রম করিয়া বুড়া বয়স পর্যন্ত বাঁচিয়া থাকিতে পারে, তীরে আসিয়া তাহার নৌকাডুবি হইলই বা। উদয়াদিত্য আজ সমস্ত দিন বসন্ত রায়ের সঙ্গে রহিলেন। সমস্ত দিন টিপটিপ করিয়া বৃষ্টি পড়িতে লাগিল। বিকাল বেলায় বৃষ্টি ধরিয়া গেল। উদয়াদিত্য উঠিলেন। বসন্ত রায় কহিলেন, দাদা কোথায় যাস? উদয়াদিত্য কহিলেন, একটু বেড়াইয়া আসি। বসন্ত রায় কহিলেন, আজ নাই বা গেলি? উদয়াদিত্য কহিলেন, কেন দাদা মহাশয়? বসন্ত রায় উদয়াদিত্যকে জড়াইয়া ধরিয়া কহিলেন, আজ তুই বাড়ি হইতে বাহির হোস নে, আজ তুই আমার কাছে থাক ভাই। উদয়াদিত্য কহিলেন, আমি অধিক দূর যাইব না দাদা মহাশয়, এখনই ফিরিয়া আসিব বলিয়া বাহির হইয়া গেলেন। প্রাসাদের বহির্দ্বারে যাইতেই একজন প্রহরী কহিল, মহারাজ আপনার সঙ্গে যাইব? যুবরাজ কহিলেন, না, আবশ্যক নাই। প্রহরী কহিল, মহারাজের হাতে অস্ত্র নাই? যুবরাজ কহিলেন, অস্ত্রের প্রয়োজন কি? উদয়াদিত্য প্রাসাদের বাহিরে গেলেন। একটি দীর্ঘ বিস্তৃত মাঠ আছে, সেই মাঠের মধ্যে গিয়া পড়িলেন। একলা বেড়াইতে লাগিলেন। ক্রমে দিনের আলো মিলাইয়া আসিতে লাগিল। মনে কত কি ভাবনা উঠিল। যুবরাজ তাহার এই লক্ষ্যহীন উদ্দেশ্যহীন জীবনের কথা ভাবিতে লাগিলেন। ভাবিয়া দেখিলেন তাহার কিছু স্থির নাই, কোথাও স্থিতি নাই। পরের মুহূর্তেই কি হইবে তাহার ঠিকানা নাই। বয়স অল্প, এখনো জীবনের অনেক অবশিষ্ট আছে। কোথাও ঘরবাড়ি না বাঁধিয়া, কোথাও স্থায়ী আশ্রয় না পাইয়া এই সুদূর বিস্তৃত ভবিষ্যৎ এমন করিয়া কিরূপে কাটিবে? তাহার পর মনে পড়িল বিভা। বিভা এখন কোথায় আছে? এতকাল আমি তাহার সুখের সূর্য আড়াল করিয়া বসিয়াছিলাম, এখন কি সে সুখী হইয়াছে? বিভাকে মনে মনে কত আশীর্বাদ করিলেন। মাঠের মধ্যে রৌদ্রে রাখালদের বসিবার নিমিত্ত অশ্বত্থ, বট, খেজুর, সুপারি প্রভৃতির এক বন আছে। যুবরাজ তাহার মধ্যে গিয়া প্রবেশ করিলেন। তখন সন্ধ্যা হইয়া আসিয়াছে, অন্ধকার করিয়াছে।
যুবরাজের আজ পলাইবার কথা ছিল। সেই সংকল্প লইয়া তিনি মনে মনে আন্দোলন করিতেছিলেন। বসন্ত রায় যখন শুনিবেন উদয়াদিত্য পলাইয়া গেছেন, তখন তাহার কিরূপ অবস্থা হইবে। তখন তিনি হৃদয়ে আঘাত পাইয়া করুণ মুখে কেমন করিয়া বলিবেন, দাদা আমার কাছ হইতে পলাইয়া গেল? সে ছবি তিনি যেন স্পষ্ট দেখিতে পাইলেন। এমন সময়ে একজন রমণী কর্কশ কণ্ঠে বলিয়া উঠিলেন, এই যে গা, এইখানে তোমাদের যুবরাজ, এইখানে। দুইজন সৈন্য মশাল হাতে করিয়া যুবরাজের কাছে আসিয়া দাঁড়াইল। দেখিতে দেখিতে আরও অনেকে আসিয়া তাহাকে ঘিরিয়া ফেলিল। তখন সেই রমণী তাহার কাছে আসিয়া কহিল, আমাকে চিনিতে পারো কি গা? একবার এই দিকে তাকাও, একবার এই দিকে তাকাও। যুবরাজ মশালের আলোকে দেখিলেন রুক্মিণী। সৈন্যগণ রুক্মিণীর ব্যবহার দেখিয়া তাহাকে ধমক দিয়া কহিল, দূর হ মাগি। সে তাহাতে কর্ণপাত না করিয়া কহিতে লাগিল, এসব কে করিয়াছে? আমি করিয়াছি। এসব কে করিয়াছে? আমি করিয়াছি। এসব সৈন্যদের এখানে কে আনিয়াছে? আমি আনিয়াছি। আমি তোমার লাগিয়া এত করিলাম, আর তুমি? যুবরাজ ঘৃণায় রুক্মিণীর দিকে পশ্চাৎ ফিরিয়া দাঁড়াইলেন। সৈন্যগণ রুক্মিণীকে বলপূর্বক ধরিয়া তফাত করিয়া দিল। তখন মুক্তিয়ার খাঁ সম্মুখে আসিয়া যুবরাজকে সেলাম করিয়া দাঁড়াইল। যুবরাজ বিস্মিত হইয়া কহিলেন, মুক্তিয়ার খাঁ, কি খবর? মুক্তিয়ার খাঁ বিনীতভাবে কহিল, জনাব, আমাদের মহারাজের নিকট হইতে আদেশ লইয়া আসিতেছি। যুবরাজ জিজ্ঞাসা করিলেন, কি আদেশ? মুক্তিয়ার খাঁ প্রতাপাদিত্যের স্বাক্ষরিত আদেশপত্র বাহির করিয়া যুবরাজের হাতে দিল। যুবরাজ পড়িয়া কহিলেন, ইহার জন্য এত সৈন্যের প্রয়োজন কি? আমাকে একখানা পত্র লিখিয়া আদেশ করিলেই তো আমি যাইতাম। আমি তো আপনিই যাইতেছিলাম, যাইব বলিয়াই স্থির করিয়াছি। তবে আর বিলম্বে প্রয়োজন কি? এখনই চলো, এখনই যশোহরে ফিরিয়া যাই। মুক্তিয়ার খাঁ হাত জোড় করিয়া কহিল, এখনই ফিরিতে পারিব না। যুবরাজ ভীত হইয়া কহিলেন, কেন? মুক্তিয়ার খাঁ কহিল, আর একটি আদেশ আছে, তাহা পালন না করিয়া যাইতে পারিব না। যুবরাজ ভীতস্বরে কহিলেন, কি আদেশ? মুক্তিয়ার খাঁ কহিল, রায়গড়ের রাজার প্রতি মহারাজা প্রাণদণ্ডের আদেশ করিয়াছেন। যুবরাজ চমকিয়া উচ্চস্বরে কহিয়া উঠিলেন, না, করেন নাই, মিথ্যা কথা। মুক্তিয়ার খাঁ কহিল, আজ্ঞা যুবরাজ, মিথ্যা নহে, আমার নিকট মহারাজের স্বাক্ষরিত পত্র আছে। যুবরাজ সেনাপতির হাত ধরিয়া ব্যগ্র হইয়া কহিলেন, মুক্তিয়ার খাঁ, তুমি ভুল বুঝিয়াছ। মহারাজ আদেশ করিয়াছেন যে যদি উদয়াদিত্যকে না পাও, তাহা হইলে বসন্ত রায়ের। আমি যখন আপনি ধরা দিতেছি, তখন আর কি? আমাকে এখনই লইয়া চলো, এখনই লইয়া চলো, আমাকে বন্দি করিয়া লইয়া চলো, আর বিলম্ব করিও না। মুক্তিয়ার খাঁ কহিল, যুবরাজ, আমি ভুল বুঝি নাই, মহারাজ স্পষ্ট আদেশ করিয়াছেন। যুবরাজ অধীর হইয়া কহিলেন, তুমি নিশ্চয়ই ভুল বুঝিয়াছ, তাহার অভিপ্রায় এরূপ নহে। আচ্ছা চলো, যশোহরে চলো, আমি মহারাজের সম্মুখে তোমাদের বুঝাইয়া দিব। তিনি যদি দ্বিতীয়বার আদেশ করেন, তবে আদেশ সম্পন্ন করিও। মুক্তিয়ার জোর হস্তে কহিল, যুবরাজ, মার্জনা করুন, তাহা পারিব না। যুবরাজ অধিকতর অধীর হইয়া কহিলেন, মুক্তিয়ার,
মনে আছে আমি এককালে সিংহাসন পাইব? আমার কথা রাখো, আমাকে সন্তুষ্ট করো। মুক্তিয়ার নিরুত্তরে দাঁড়াইয়া রহিল। যুবরাজের মুখ পাংশুবর্ণ হইয়া গেল, তাহার কপালে ঘর্মবিন্দু দেখা দিল। তিনি সেনাপতির হাত দৃঢ়ভাবে ধরিয়া কহিলেন, মুক্তিয়ার খা, বৃদ্ধ নিরপরাধ পুণ্যাত্মাকে বধ করিলে নরকেও তোমার স্থান হইবে না। মুক্তিয়ার খা কহিল, মনিবের আদেশ পালন করিতে পাপ নাই। উদয়াদিত্য উচ্চৈঃস্বরে কহিয়া উঠিলেন, মিথ্যা কথা। যে ধর্মশাস্ত্রে তাহা বলে সে ধর্মশাস্ত্র মিথ্যা। নিশ্চয়ই জানিও মুক্তিয়ার, পাপ আদেশ পালন করিলে পাপ। মুক্তিয়ার নিরুত্তরে দাঁড়াইয়া রহিল। উদয়াদিত্য চারিদিকে চাহিয়া বলিয়া উঠিলেন, তবে আমাকে ছাড়িয়া দাও, আমি গড়ে ফিরিয়া যাই। তোমার সৈন্য সামন্ত লইয়া সেখানে যাও। আমি তোমাকে যুদ্ধে আহ্বান করিতেছি। সেখানে রণক্ষেত্রে জয়লাভ করিয়া তারপরে তোমার আদেশ পালন করিও। মুক্তিয়ার নিরুত্তরে দাঁড়াইয়া রহিল। সৈন্যগণ অধিকতর ঘেঁষিয়া আসিয়া যুবরাজকে ঘিরিল। যুবরাজ কোনো উপায় না দেখিয়া সেই অন্ধকারে প্রাণপণে চিৎকার করিয়া উঠিলেন, দাদা মহাশয়, সাবধান! বন কাঁপিয়া উঠিল। মাঠের প্রান্তে গিয়া সে সুর মিলাইয়া গেল। সৈন্যরা আসিয়া উদয়াদিত্যকে ধরিল। উদয়াদিত্য আর একবারে চিৎকার করিয়া উঠিলেন, দাদা মহাশয়, সাবধান! একজন পথিক মাঠ দিয়া যাইতেছিল। শব্দ শুনিয়া কাছে আসিয়া কহিল, কে গা? উদয়াদিত্য তাড়াতাড়ি কহিলেন, যাও যাও, গড়ে ছুটিয়া যাও, মহারাজকে সাবধান করিয়া দাও। দেখিতে দেখিতে সেই পথিককে সৈন্যেরা গ্রেপ্তার করিল। যে কেহ সেই মাঠ দিয়া চলিয়াছিল, সৈন্যেরা অবিলম্বে তাহাকে বন্দী করিল। কয়েকজন সৈন্য উদয়াদিত্যকে বন্দী করিয়া রহিল। মুক্তিয়ার খা এবং অবশিষ্ট সৈন্যগণ সৈনিকের বেশ পরিত্যাগ করিয়া অস্ত্র শস্ত্র লুকাইয়া সহজ বেশে গড়ের অভিমুখে গেল। রায়গড়ের শতাধিক দ্বার ছিল। ভিন্ন ভিন্ন দ্বার দিয়া তাহারা গড়ের মধ্যে প্রবেশ করিল। তখন সন্ধ্যাকালে বসন্ত রায় বসিয়া আহ্নিক করিতেছিলেন। ওদিকে রাজবাড়ির ঠাকুর ঘরে সান্ধ্য পূজার শাক ঘণ্টা বাজিতেছে। বৃহৎ রাজবাটিতে কোনো কোলাহল নাই, চারিদিক নিস্তব্ধ। বসন্ত রায়ের নিয়মানুসারে অধিকাংশ ভৃত্য সন্ধ্যাবেলায় কিছুক্ষণের জন্য ছুটি পাইয়াছে। আহ্নিক করিতে করিতে বসন্ত রায় সহসা দেখিলেন তাহার ঘরের মধ্যে মুক্তিয়ার খা প্রবেশ করিল। ব্যস্ত সমস্ত হইয়া বলিয়া উঠিলেন, খা সাহেব, এ ঘরে প্রবেশ করিও না, আমি এখনই আহ্নিক সারিয়া আসিতেছি। মুক্তিয়ার খা ঘরের বাহিরে গিয়া দুয়ারের নিকট দাঁড়াইয়া রহিল। বসন্ত রায় আহ্নিক সমাপন করিয়া তাড়াতাড়ি বাহিরে আসিয়া মুক্তিয়ার খার গায়ে হাত দিয়া জিজ্ঞাসা করিলেন, খা সাহেব, ভালো আছো তো? মুক্তিয়ার সেলাম করিয়া সংক্ষেপে কহিল, হ্যাঁ মহারাজ। বসন্ত রায় কহিলেন, আহারাদি হইয়াছে? আগে হ্যাঁ। আজ তবে তোমার এখানে থাকিবার বন্দোবস্ত করিয়া দিই। মুক্তিয়ার কহিল, আগে না, প্রয়োজন নাই, কাজ সারিয়া এখনই যাইতে হইবে। না, তা হইবে না খা সাহেব, আজ তোমাদের ছাড়িব না, আজ এখানে থাকিতেই হইবে। না মহারাজ, শীঘ্রই যাইতে হইবে। বসন্ত রায় জিজ্ঞাসা করিলেন, কেন বলো দেখি, বিশেষ কাজ আছে বুঝি? প্রতাপ ভালো আছে তো? মহারাজ ভালো আছেন।
তবে কি তোমার কাজ? শীঘ্র বলো, বিশেষ জরুরি শুনিয়া উদ্বেগ হইতেছে। প্রতাপের তো কোনো বিপদ ঘটে নাই? আজ্ঞে না, তাহার কোনো বিপদ ঘটে নাই। মহারাজার একটি আদেশ পালন করিতে আসিয়াছি। বসন্ত রায় তাড়াতাড়ি জিজ্ঞাসা করিলেন, কি আদেশ? এখনই বলো। মুক্তিয়ার খাঁ এক আদেশপত্র বাহির করিয়া বসন্ত রায়ের হাতে দিল। বসন্ত রায় আলোর কাছে লইয়া পড়িতে লাগিলেন। ইতিমধ্যে একে একে সমুদয় সৈন্য দরজার নিকট আসিয়া ঘেরিয়া দাঁড়াইল। পড়া শেষ করিয়া বসন্ত রায় ধীরে ধীরে মুক্তিয়ার খাঁর নিকট আসিয়া জিজ্ঞাসা করিলেন, এ কি প্রতাপের লেখা? মুক্তিয়ার কহিল, হ্যাঁ। বসন্ত রায় আবার জিজ্ঞাসা করিলেন, খাঁ সাহেব, এ কি প্রতাপের স্বহস্তে লেখা? মুক্তিয়ার কহিল, হ্যাঁ মহারাজ। তখন বসন্ত রায় কাঁদিয়া বলিয়া উঠিলেন, খাঁ সাহেব, আমি প্রতাপকে নিজের হাতে মানুষ করিয়াছি। কিছুক্ষণ চুপ করিয়া রহিলেন। অবশেষে আবার কহিলেন, প্রতাপ যখন এতটুকু ছিল, আমি তাহাকে দিন রাত কোলে করিয়া থাকিতাম। সে আমাকে এক মুহূর্ত ছাড়িয়া থাকিতে চাহিত না। সেই প্রতাপ বড় হইল, তাহার বিবাহ দিয়া দিলাম, তাহাকে সিংহাসনে বসাইলাম, তাহার সন্তানদের কোলে লইলাম। সেই প্রতাপ আজ স্বহস্তে এই লেখা লিখিয়াছে খাঁ সাহেব। মুক্তিয়ার খাঁর চোখের পাতা ভিজিয়া আসিল। সে অধোবদনে চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। বসন্ত রায় জিজ্ঞাসা করিলেন, দাদা কোথায়? উদয় কোথায়? মুক্তিয়ার খাঁ কহিল, তিনি বন্দী হইয়াছেন, মহারাজের নিকট বিচারের নিমিত্ত প্রেরিত হইয়াছেন। বসন্ত রায় বলিয়া উঠিলেন, উদয় বন্দী হইয়াছে? বন্দী হইয়াছে খাঁ সাহেব? আমি একবার তাহাকে কি দেখিতে পাইব না? মুক্তিয়ার খাঁ জোর হাত করিয়া কহিল, না জনাব, হুকুম নাই। বসন্ত রায় শাস্ত্রু নেত্রে মুক্তিয়ার খাঁর হাত ধরিয়া কহিলেন, একবার আমাকে দেখিতে দিবে না খাঁ সাহেব? মুক্তিয়ার কহিল, আমি আদেশ পালক, ভৃত্য মাত্র। বসন্ত রায় গভীর নিঃশ্বাস ফেলিয়া কহিলেন, এ সংসারে কাহারও দয়া মায়া নাই। এসো সাহেব, তোমার আদেশ পালন করো। মুক্তিয়ার তখন মাটি ছুঁয়া সেলাম করিয়া জোর হস্তে কহিল, মহারাজ, আমাকে মার্জনা করিবেন, আমি প্রভুর আদেশ পালন করিতেছি মাত্র, আমার কোনো দোষ নাই। বসন্ত রায় কহিলেন, না সাহেব, তোমার দোষ কি? তোমার কোনো দোষ নাই, তোমাকে আর মার্জনা করিব কি? বলিয়া মুক্তিয়ার খাঁর কাছে গিয়া তাহার সহিত কোলাকুলি করিলেন। কহিলেন, প্রতাপকে বলিও আমি তাহাকে আশীর্বাদ করিয়া মরিলাম। আর দেখো খাঁ সাহেব, আমি মরিবার সময় তোমার উপরেই উদয়ের ভার দিয়া গেলাম। সে নিরপরাধ, দেখিও অন্যায় বিচারে সে যেন আর কষ্ট না পায়। বলিয়া বসন্ত রায় চোখ বুজিয়া ইষ্ট দেবতার নিকট ভূমিষ্ঠ হইয়া রহিলেন। দক্ষিণ হস্তে মালা জপিতে লাগিলেন ও কহিলেন, সাহেব, এইবার। মুক্তিয়ার খাঁ ডাকিল, আব্দুল। আব্দুল মুক্ত তলোয়ার হস্তে আসিল। মুক্তিয়ার মুখ ফিরাইয়া সরিয়া গেল। মুহূর্ত পরেই রক্তাক্ত অসি হস্তে আব্দুল গৃহ হইতে বাহির হইয়া আসিল। গৃহে রক্তস্রোত বহিতে লাগিল।